আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ সুস্বাদু করে ২ রকমের মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে পাউরুটি আর মুড়ি দিয়ে নতুন রকমের নতুন ডিজাইনের মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, অনেক টেস্টি হবে। সম্পূর্ণ ইউনিক রেসিপি, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। আমি পাউরুটি দিয়ে ভীষণ সুস্বাদু করে ব্রাউন চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, অনেক টেস্টি হবে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি, বড় সাইজের পাউরুটি। এখন পাউরুটির সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো থাকলে মিষ্টি শক্ত হয়ে যায়, ভালো হয় না। তারপরে মাঝখান দিয়ে এইরকম করে কেটে নিচ্ছি। সবগুলো পাউরুটি আমি কেটে নিয়েছি। এখন হাত দিয়ে গুঁড়া করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন। এইরকম করে হাত দিয়ে ভালো করে গুঁড়া করে নিব। তারপরে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি পানি 1 কাপ, আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করে আমি জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলে চুলাটা একদম লো আঁচে করে পাউরুটি গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ। চিনি দিয়ে আমি নেড়েচেড়ে শক্ত টাইট করে নিব। ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে। এই অবস্থায় চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যতই বেশি দেওয়া যায় মিষ্টির টেস্ট ততই বেড়ে যায় আর সুন্দর ফ্লেভার পাওয়া যায়। বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম। বেকিং সোডা দিতে হবে, বেকিং পাউডার দিলে ভালো হবে না। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে মিষ্টি আরও বেশি ভালো হয়। এখন আমি ভালো করে মথে নিব। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। তারপরে আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি, নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে চমচমের শেপ দিয়ে নিচ্ছি। এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না, তাহলে মিষ্টি শক্ত হয়ে যাবে। এরকম সফট করে ডো তৈরি করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে, তাহলে মিষ্টি অনেক সুন্দরভাবে ফুলবে আর নরম তুলতুলে হবে। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকেই চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই মিষ্টি কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, লো আঁচে ভাজলে মিষ্টিগুলো ভালো হবে না। একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসবে। পছন্দ মতো কালার হলেই তুলে নিতে হবে। আপনারা চাইলে কালো যেমন কালার করে তুলে নিতে পারেন। আমি এই রকম কালার হলে তুলে নিচ্ছি, যেহেতু ব্রাউন চমচম মিষ্টি বানাবো। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি। মিষ্টি কিন্তু ফুলে একদম বড় বড় হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চিনি শিরা তৈরি করব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। 2টা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলেই মিষ্টিগুলো দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে বেশি জাল করার প্রয়োজন নাই, মিষ্টিগুলো গলে যাবে। একদম নরম মিষ্টি, সফট। এখন আমি ঢেকে একটা বলক তুলে নিব। ভালোভাবে যখন একটা বলক চলে আসবে তখনই মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে নেব। 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো ফুলে একদম রসে টইটুম্বর হয়ে গেছে। এখন মিষ্টিগুলো আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি। এখন আমি মাওয়াতে কোট করে নিচ্ছি, তাহলে দোকানের মতো লুক আসবে আর খেতে অনেক টেস্টি হবে। এমনিতেও খাওয়া যাবে, তবে মাওয়াতে কোট করলে বেশি টেস্টি হবে। সবগুলো মিষ্টি আমি এইরকম করে মাওয়াতে কোট করে নিব। সবগুলো মিষ্টি আমার কোট করা হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে।
ভীষণ সুস্বাদু, নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয়। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর রস ঢুকেছে, একদম গলে যাচ্ছে। মুড়ি দিয়ে নতুন রকমের, নতুন স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ইউনিক এই রেসিপি, খেতে হবে দারুণ মজার। নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, অনেক টেস্টি হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি 3 কাপ। আপনাদের মুড়ি যদি নরম হয় তাওয়ায় হিট দিয়ে গরম করে মুসমুসে করে নেবেন, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এখন আমি ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নিব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এইরকম করে গুঁড়া করে নিয়েছে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। লিকুইড দুধ যদি হাতের কাছে না থাকে, গুঁড়া দুধের সাথে পানি মিক্স করে নিলেও হবে। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসলে আমি চুলার আঁচ একদম লো আঁচে করে মুড়ির গুঁড়া দিয়ে দিব। এক হাতে দিব আর এক হাতে নেড়েচেড়ে নিব, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। তারপরে সুজি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। সুজি দিলে বাইন্ডিংয়ের কাজ করবে। এখন আমি নেড়েচেড়ে ঘন টাইট করে নেব। এরকম টাইট হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মথে নিচ্ছি। মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। তারপরে হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নেব। এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি লম্বা করে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো রকমেরই শেপ দিতে পারবেন। মাঝখানে মোটা আর 2 সাইডে এইরকম করে চোকা করে বানিয়ে নিচ্ছে, তাহলে মিষ্টিগুলো দেখতে সুন্দর লাগবে। এরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এখন ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে আর ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। পছন্দ মতো কালার হলেই তুলে নিতে হবে। অনেক সুন্দর কালার আসছে, এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো আমি ঠান্ডা করে নিব। এক সাইডে রেখে দিচ্ছি, ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি চিনির শিরা তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। পানি একটু বেশি দিতে হবে। আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি জাল করে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিতে হবে। ভালোভাবে বলক চলে আসছে, মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে জাল করব একটা বলক আসা পর্যন্ত। বেশি জাল করলে মিষ্টিগুলো গলে যাবে, যেহেতু মুড়ির মিষ্টি বেশি জাল করা যাবে না। বলক উঠে আসছে ভালোভাবে, মিষ্টি ভালোভাবে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর, দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল মুড়ি দিয়ে ভীষণ সুস্বাদু ভাজা মিষ্টি। এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, অনেক টেস্টি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।